নমস্কার, আমি অর্চনা, দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। আগামী 7ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দিন সারা ভারতবর্ষ জুড়ে গণেশ চতুর্থী উদযাপিত হবে। সারা ভারতবর্ষের এই দিন গণেশ পুজো খুব ধুমধামের সাথে পালন করা হবে। কোনো কোনো বাড়িতে এই গণেশ পুজো অর্থাৎ গণেশের আরাধনা একদিন বা আড়াই দিন বা 5 দিন, কোনো কোনো বাড়িতে আবার 11 দিন ধরে গণেশের পুজো বা গণেশজির আরাধনা করা হয়ে থাকে। আবার অনেক পাড়াতে সার্বজনীনভাবে গণেশ চতুর্থী বা গণেশ পুজো বা গণেশের আরাধনা হয়ে থাকে। আমরা সকলেই জানি যে গণেশজির আর এক নাম হলো বিঘ্নহর্তা, অর্থাৎ তিনি সকল বিঘ্নকে বিনাশ করেন বা হরণ করেন। অনেকের ইচ্ছে থাকলেও সময়ের অভাবে বা সুযোগের অভাবে বাড়িতে গণেশ পুজো করতে পারেন না, আবার অনেকেই বাড়িতে খুব ধুমধামের সাথে গণেশ পুজো করে থাকেন। আমি আজকে যারা পুজো করতে পারছেন না তারা এবং যারা পুজো করছেন তারাও, অর্থাৎ আমরা সকলেই কিভাবে গণেশজির বিশেষ আশীর্বাদ বা কৃপা লাভ করব, অর্থাৎ কি উপায়ে আমরা গণেশজির আশীর্বাদ লাভ করব, এই বিষয়টির উপরে নিয়ে আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো একটি লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এবছর গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী যারা বাড়িতে গণেশজির আরাধনা করবেন বা পুজো করবেন, তারা গণেশজির যখন মূর্তি কিনতে যাবেন তখন খেয়াল রাখবেন যে মূর্তিটি যেন, অর্থাৎ গণেশজি যেন বসে থাকেন এবং তার যে বাহন ইঁদুর সেটা যেন স্পষ্ট সেই মূর্তিতে থাকে। ঠিক এমনই একটি মূর্তি আপনারা কিনবেন। গণেশজির পূজা ও আরাধনার সময় আপনারা যখন ভোগ নিবেদন করবেন, লাড্ডু, মোদক ইত্যাদি ইত্যাদি, তার সাথে যে জিনিসটি করবেন, সবুজ মুগ ডাল, অর্থাৎ যেটাকে আমরা তরকা ডাল বলে থাকি, এই ডালটা শুকনো অবস্থায় নিবেদন করবেন। মিনিমাম 250 গ্রাম যেন হয়। এই ডালটি কিন্তু রান্না করে নয়, কাঁচা অবস্থায়, শুকনো অবস্থায় গণেশজিকে নিবেদন করবেন। গণেশ পুজোর পর যখন মূর্তি থেকে শুরু করে ঘর ইত্যাদি ফুল যখন বিসর্জন দিতে যাবেন, সেই সময় এই মুগ ডালটিও সেই যে জলাশয়ে বিসর্জন দেবেন সেই জলাশয়ে দিয়ে আসবেন। এবারে বলছি, যারা গণেশ পুজো করতে পারছেন না সুযোগের অভাবে বা সময়ের অভাবে, তারা কিন্তু হতাশ হবেন না। তারা 250 গ্রাম মুগ ডাল কিনে, অর্থাৎ এই তরকা ডাল কিনে পরের দিন অর্থাৎ রবিবার দিন যে কোনো শিব মন্দিরে যাবেন, সেখানে যেভাবে শিবের পুজো করতে হয় করবেন এবং মুগ ডালটিও শিবজিকে নিবেদন করবেন, করে সেই শুকনো তরকা ডাল বা মুগ ডালটি আপনারা কোনো জলাশয়ে দিয়ে দেবেন, মানে জলাশয়ে বিসর্জন দিয়ে দিচ্ছেন। এই তরকা ডালটি জলে বিসর্জন দেওয়ার ফলে আপনাদের অর্থক্ষেত্র খুব ভালো হবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি বা সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দ্বিতীয়টি হলো, যখন গণেশজির মূর্তি কিনবেন সেই সময় যদি সম্ভব হয় দুটো সোনার হাতি কিনবেন, আর যদি সেটা সম্ভব না হয় রূপোর হাতি কিনে তাকে গোল্ড প্লেটেড করে নিতে পারেন। যদি এটাও সম্ভব না হয় তাহলে মাটির কিনবেন এবং সেটাকে গোল্ড পেইন্ট করে নেবেন, অর্থাৎ দুটো হাতি কিনবেন। গণেশজির সাথে এই দুই হাতিরও পুজো হবে
এবং যখন পরের দিন যখন বিসর্জন দিতে যাবেন গণেশজির ঘট সহ, মূর্তি সহ, অন্যান্য ফুল, বেলপাতা ইত্যাদি, সেই সময় এই হাতি দুটোকেও কিন্তু বিসর্জন দেবেন। খেয়াল রাখবেন, যদি এটি রূপোর বা সোনার হয় তাহলে বিসর্জনের জলে নিমজ্জন করে আবার সেটি ঘরে নিয়ে এসে শুকনো কাপড় বা বিশুদ্ধ কাপড় দিয়ে ভালো করে মুছে যেখানে আপনি অর্থ রাখেন সেইখানে আপনি এটাকে রেখে দেবেন। এর ফলে আপনার মান, সম্মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এটি অবশ্যই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কত ভালো রেজাল্ট পেয়েছেন। গণেশ চতুর্থীর দিন এইরকম বেশ কিছু টোটকা বা উপায় ও মন্ত্র আমি নিয়ে আসব, যার মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যের উন্নতি ঘটাতে পারবেন এবং আর্থিক উন্নয়ন ঘটাতে পারবেন, পেশা বা ক্যারিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসছি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দিত থাকুন।